হ্যালো, আমি সঞ্জিত। আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রিক স্পেসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রোবোটিক্স আর্ম তৈরি করার জন্য দরকার পড়ে আমাদের সার্ভো ক্লাম্প। তো সার্ভো ক্লাম্প অনেকেই ফিটিং করতে পারেন না, এরকম অনেকে আমাকে লিখেছে যে সার্ভো ক্লাম্প ফিটিং করতে অনেক প্রবলেম হচ্ছে। তো এর জন্য একটা ছোট ভিডিও বানাইতেছি। সার্ভো ক্লাম্পের মধ্যে আমরা এরকম একটি ইউ শেপের একটা জিনিস দেখতে পারি, এটা পুরোটা অ্যালুমিনিয়ামের, আর এরকম একটা শেপের একটা আছে। তো এই দুইটা আছে, আর অনেকগুলো স্ক্রু থাকে, আর স্ক্রু এগুলো থাকবে, স্ক্রু অনেকগুলো। এর সাথে একটা প্যাকেট দিবে, প্যাকেটের মধ্যে থাকবে। আর সার্ভো মাউন্ট বলে এটাকে, এই সার্ভো মাউন্ট এইটা কিনতে হবে। এইটা আসলে যে কোনো একটা সার্ভো মোটর আমি নেওয়ার পর দেখি যে এই যে এখানে আমি কিন্তু এটাকে ফিটিং করব। এই পয়েন্টের জন্য কিন্তু একটা প্লাস্টিকের একটা থাকে সার্ভোর সাথে, কিন্তু এইটা আসলে মেটালের পাওয়া যায়। যখন আমরা মেটাল গিয়ার সার্ভো ইউজ করব তখন কিন্তু এটা অনেক ইফেক্টিভ ভাবে কাজ করে। তো আমি এটাকে ফিক্স করতে পারি, চাইলে এরকম করে ফিক্স করে আমরা ইউ শেপ যে আছে সেই ইউ শেপের লাস্ট যে টার্মিনাল আছে, ইউ শেপটার একদম শেষ টার্মিনাল, সেখানে কিন্তু আমরা এইটা ফিটিং করতে পারবো। ওই স্ক্রু দেওয়ার মতো কতগুলো জায়গা আছে এখানেও দেখতেছি আমরা। তো এটাকে ফিটিং করে দিব। এটাকে ফিটিং করলে এই একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। আর তারপর সেকেন্ড যে পার্টটা আছে, ওই সেকেন্ড পার্টটার মধ্যে আমরা সার্ভো মোটর লাগাবো কিভাবে করে। ওই সেকেন্ড পার্টটা আবার যে ওর সাথে এই যে ইউ শেপ যেটা আছে ওর সাথে আমরা সেকেন্ড পার্টটাকে অ্যাড করব। এই সেকেন্ড পার্টটাকে অ্যাড করার জন্য আমাদের প্রথমত আমি একটা সার্ভো এখানে একটা মাউন্ট লাগাই নিব। আগে সবার আগে আমরা এখানে একটা মাউন্ট লাগাই নিব। লাগাই নেওয়ার পর আমরা কি করব, আমরা আরো একটি মাউন্ট লাগবে। আমাদের মাউন্ট তো দুইটা লাগবে, তো আরো একটি মাউন্ট নিয়ে আমরা এইটার আরো একটা প্রান্ত আছে ভিতরের প্রান্তে, মানে যে ইউ শেপ যেটা আছে তার ভিতরের প্রান্তে আমি একটা এভাবে করে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর তারপরে এই যে আরো একটা যে পার্ট আছে এটাকে এটার যে এখানে একটা সাইড দেখা যাচ্ছে, এই যে এখানে একটা সাইড দেখাচ্ছে। বেসিক্যালি আমি একটু দেখাই, আমরা যখন সার্ভো মোটরটাকে অ্যাটাচ করব তখন আসলে এই জায়গাটায় এইভাবে করে বসানোর পরে যে এখানে স্ক্রু গার্ড দেখতেছি, এখানে স্ক্রুগুলো লাগাই দিব। লাগাই দেওয়ার পর আমরা জাস্ট এইটাকে এইভাবে করে শেপ করে এটাকে লাগাইতে হবে। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা লাগাইতে হবে। তো সার্ভো লাগানো অবস্থায় আলটিমেট এটা লাগানো পসিবল না, দ্যাটস ওয়াই এটাকে খুলে সার্ভোটা আপাতত রেখে আগে প্রথমত এটা লাগিয়ে নিতে হবে। এই যে দুই টার্মিনাল লাগিয়ে নিতে হবে। তো এই দুই টার্মিনাল লাগানোর জন্য এইরকম স্ক্রুগুলো পাওয়া যায়, এগুলো আমি জাস্ট এটার মধ্যে ঢুকাই দিচ্ছি একদম মাঝখানেরটায়। এই যে এখানে দুইটা গার্ড দেখা যাবে, এই একটা গার্ড দুইটা গার্ড দেখা যাচ্ছে। আমি একদম এই গার্ডের এখানে লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পর এই যে এখানে যে একটা গোল্ডেন কালার একটা জিনিস দেখতেছি, এই যে এখানে এটাকে বুশ বলা যায়, বিভিন্ন ফ্যানের মধ্যে ইউজ করে। তো এটাকে এই যে এটার ইউ শেপ যেটা আছে এটার এক পাশ দিয়ে আমি যেভাবে ঢুকাই দিচ্ছি। তারপর আমি যখন এটাকে অ্যাটাচ করব তখন এখান দিয়ে আমি এটাকে জাস্ট কানেক্ট করতেছি। তারপর এই পাশে স্ক্রুটা আমি অফ করে দিব। স্ক্রুটা অফ করে দেওয়ার পর এটা অনেকটা এরকম দেখা যাবে, এটা অনেকটা এই যে এরকম দেখা যাবে। এই যে এরকম আমি হাতে দেখতেছি একটা, এই যে আমি এটা তৈরি করে রাখছি আগেই। এই যে এই পাশ দিয়ে আমি অনেকগুলো স্ক্রু মারছি, কারণ আমার একটা প্রজেক্টে কাজ চলতেছে ওইটার জন্য। তো এই যে এরকম করে অনেকগুলো স্ক্রু, কেউ যদি চায় দুইটাও মারতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ইউ শেপের যে বাইরের পার্টটা সেটার মধ্যে একটা মাউন্ট, আর ভিতরের পার্টটার মধ্যে এই যে ভিতরের এক সাইডের মধ্যে একটা মাউন্ট। এই যে আমরা এভাবে করে অ্যাটাচ করছি মাউন্টটা। আর এই যে এক্সট্রা যে একটা পার্ট ছিল ওর এই ক্লাম্পের সাথে, সেই ক্লাম্পের যে পার্টটা ওইটা আমরা এখানে এভাবে করে এই যে স্ক্রুর সাহায্যে এটা কানেক্ট করছি। এখন আমাদের কাজ হবে মোটরগুলো বসানো। তো মোটরগুলো বসানোর সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, সাবধান থাকতে হবে। তো মোটরের যে আমার কাছে একটা, এটা আমাদের MG996R একটা মোটর। তো আসলে এই মোটরটা আসলে একটা মেটাল গিয়ার মোটর। আমার কাছে এরকম সেম আরো একটা মোটর আছে 996, 995 একটা পাওয়া যায়। তো এটাকে জাস্ট আমি এভাবে করে এই জায়গাটা কানেক্ট করার পর তারপরে এইখানে একটা স্ক্রু লাগানোর জায়গা আছে, সেখানে আমরা একটা স্ক্রু লাগিয়ে দিব। তারপর আরো একটা সার্ভো আমার হাতের মধ্যে আছে। এই সার্ভোটা আমি নিয়ে এই যে এখানে একটা সার্ভো লাগানোর গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে আমি সুন্দর মতো বসায় দিব।
সুন্দর মতো বসায় দেওয়ার পর, এই যে আমি এভাবে বসাই দিচ্ছি, সুন্দর মতো বসায় দেওয়ার পর এটার 2 সাইড স্ক্রু লাগানোর জায়গা আছে, ওগুলোকে স্ক্রু লাগাই দিব। তারপরে যে এইখানে যে মাউন্টের মধ্যকার যে খাঁজ আছে সেটার মধ্যে আমি এটার যে গিয়ারের মতো জায়গাটা ওই সার্ভো মোটরের সেই অংশটা আমি ঢুকাই দিব। তারপর এইখানে কিন্তু চাইলে আমরা যে এই ধরনের স্ক্রু মারতে পারি, অথবা মাঝে মাঝে দেখা যায় যে এর সাথে একটা প্যাকেট থাকে এই সার্ভো মোটরের সাথে, তার মধ্যে কিন্তু অনেকগুলো স্ক্রু থাকে, তার মধ্যে ব্ল্যাক কালারের স্ক্রু থাকে, সেটা কিন্তু আমি চাইলে এখানে লাগাই দিতে পারি। তো যাই হোক, এটা লাগানোর পর ব্যাপারটা এরকম হবে, কিছুটা দেখতে এরকম হবে। আমি তো এটার মধ্যে অবশ্য এক জায়গায় আমি ইউজ করছি এইটা, আর অন্য একটা জায়গায় আমি প্লাস্টিকেরটা ইউজ করছি, মানে যেটা সাধারণত ইউজুয়ালি একটা সার্ভো মোটরের সাথে পাওয়া যায়। তারপর আমি এটাকে কি করব, আমি এটাকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে। আর আমাদের সার্ভো টেস্টার আমরা অ্যাড করতেছি এর সাথে, কারণ সার্ভোটের সাথে আমরা আসলে এই যে আমরা যেটাকে তৈরি করছি, এই যে মাত্র যেটাকে তৈরি করছি এই আর্মসটাকে, এটাকে আমরা এখন চেক করব। তো চেক করার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই দরকার হবে। আমার নিজের বানানো একটা পাওয়ার সাপ্লাই আছে ছোট, তো আমি এটাকে অন করে দেখি। অন করে এটাকে 5 ভোল্টে সেট করে রাখাই ভালো। তো আমি একটু 5 ভোল্ট থেকে বেশি রাখছি, সমস্যা হবে না। কিন্তু 5 ভোল্ট থেকে যদি খুব বেশি হয় তখন কিন্তু সমস্যা হবে, বা 6 বা 7 গেলে কিন্তু তখন প্রবলেম হইতে পারে। তো তার জন্য ভালো 5-এ রাখাই ভালো। তো লালের সাথে লালটা লাগিয়ে দিচ্ছি, তারপর যেটা কালো তার সাথে আমি কালো লাগাই। আমি যেটা আমার সার্ভো টেস্টার, এটাকে বলে সার্ভো টেস্টার, এটাতে যে কোনো ধরনের সার্ভো টেস্ট করা যায়। তো এই সার্ভো টেস্টারের মধ্যে আমি কানেকশন লাগাই, সার্ভো টেস্টারের মধ্যে আমি পাওয়ার দিচ্ছি। তো পাওয়ার দিলে দেখা যাবে যে এখানে লাইট জ্বলতেছে, যে এখানে লাইট জ্বলতেছে, একটা লাইট সাইডে অন হয়ে গেছে। এবার আমি সার্ভোগুলোকে কানেকশন দিয়ে দিচ্ছি। এইখানে যে হলুদ তার একটা দেখতেছি, হলুদ, এই হলুদ তারটাকে বলে সিগন্যাল ওয়্যার। তো এই সিগন্যাল ওয়্যারটা সবসময় এই লাইটের দিকে থাকবে। এখানে অবশ্য ছোট করে লেখা আছে এখানে কোনটা কি। তারপর আমি দিয়ে দিচ্ছি কানেকশন দিয়ে দিলাম। তারপরে আরো একটা মোটর যে আছে, মোটর তো দুইটা, তো সেইটা আমি তার নিচেই লাগাই দিলাম। এখানে 3টা আবার আছে, 3টা সার্ভোকে আপনি একসাথে টেস্ট করতে পারবেন এই সার্ভো টেস্টারের সাহায্যে। তো এখন এই সার্ভো টেস্টারের মধ্যে কিন্তু অনেকগুলো মুড আছে, তো আপাতত একটা ম্যানুয়ালে আছে। তো আমরা একটু দেখি এটা কিভাবে করে মুভ করে। এই যে আমি এটাকে ঘোরাচ্ছি, আমি যেই অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি বা যেই অনুযায়ী এটাকে ঘোরাচ্ছি সেই অনুযায়ী এটা কাজ করতেছে, সার্ভো আর্মসটা কাজ করতেছে কিন্তু আমার। তো সার্ভো আর্মসটা কাজ করতেছে, সার্ভোগুলো কাজ করতেছে, নিজেদের মতো করে কাজ করতেছে। আমি একটু ঘুরে দেখি এদিকে আরেকটা জায়গায় কাজ করি। আমি আরেকটা কানেকশন দিই, এখানে দিলাম, দেওয়ার পর দেখতেছি এটাও ঘুরতেছে। এই যে এটা উপরে সার্ভো মোটরটা ঘুরতেছে, আমি ঘুরাচ্ছি ওকে, যেই অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি সেই অ্যাঙ্গেলে ঘুরতেছে। এবার নিচে আমি আরো একটা কানেক্ট করি, আমি আরো একটা কানেক্ট করতেছি। কানেক্ট করার পর দেখি যে দুইটা একত্রে ঘুরে কিনা। দুইটা একত্রে ঘুরতেছে না, কারণ আমার পাওয়ার সাপ্লাই একটু ঝামেলা আছে, পাওয়ার ভালো মতো দিচ্ছে না, কারণ পর্যাপ্ত অ্যাম্পিয়ার নাই। তো আমি আমার আরো একটা পাওয়ার সাপ্লাই থেকে আমি পাওয়ার নিচ্ছি। এই যে এখানে নিচ্ছি পাওয়ারটা, এখানে পজিটিভ প্রান্তে লাগাই দিচ্ছি, আবার নেগেটিভ প্রান্তে লাগাই দিচ্ছি। এবার আমরা দুইটাকে একত্রে চেক করে দেখবো যে কিভাবে এটা কাজ করে। তো এবার আমরা দুইটাকে একত্রে মুভ করাইতে পারবো, কারণ এখন আমাদের কাছে পর্যাপ্ত পাওয়ার আছে। অবশ্যই সার্ভো মোটর নিয়ে কাজ করার সময় অ্যাম্পিয়ারের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাম্পিয়ার উল্টাপাল্টা হলে কিন্তু সার্ভো মোটর ঠিক মতো কাজ করবে না। এই যে এখন কিন্তু দুইটাই দেখতেছে একসাথে মুভ করতেছে, কারণ আমার এখন পাওয়ার সাপ্লাইটা মধ্যে অ্যাম্পিয়ারটা পারফেক্ট দিচ্ছে, একটু বেশি অ্যাম্পিয়ার দিচ্ছে। যত বেশি অ্যাম্পিয়ার হবে তত ভালো কাজ করবে সার্ভো মোটরগুলো, তত বেশি শক্তি সহকারে কাজ করবে। এই যে এখন আমি ঘুরাচ্ছি, এইটা দেখতেছি যে কত সুন্দর কাজ করতেছে বা মুভ করতেছে। আমি এটাকে এখন ম্যানুয়ালি করতেছি। আমি এখন কি করব, এটাকে আমি একটু অটো করে দিব। তো অটো করার জন্য আমি দুইটা ক্লিক করলে কিন্তু দেখবো যে এটা নিজে অটো ঘুরতেছে, অটো মুভ করতেছে নিজেদের মতন। এই যে এখন দেখতেছি সার্ভো মোটরটা ঘুরতেছে নিজেদের মতন। তো সার্ভো টেস্টারের সাহায্যে কিন্তু এটা তৈরি করা যাবে। এমন কয়েকটা ছোটখাটো অংশ তৈরি করে তারপরে একটা রোবট তৈরি করা যায়। তো এটা হলো একদম প্রাইমারি একটা স্টেপ। তো এখানে অনেকের ঝামেলা ছিল, আশা করি আমার ভিডিও দেখার পর অনেকের প্রবলেম সলভ হয়ে যাবে, নিজেরাই তৈরি করতে পারবে এটা খুব সহজে। তো আজকের মতো এইখানেই শেষ করছি।
সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।